হ্যালো গাইস, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। সেদিন ভাবলাম একটু পুজো দিতে যাব, তো সকালে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমি আর এই যে আমার রুমমেট, আমরা দুজনে যাচ্ছি পুজো দিতে। তারপর সকালে ভাবলাম যে হাঁটবো না, তাই একটা টোটো করে নিলাম, তো টোটোতে উঠে পড়েছি এবং সকালের এই যে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের সামনেই যে ছিন্নমস্তার মন্দির আছে ওখানে। তো তারপর চলে যাচ্ছি টোটোতে করে, যেতে যেতে রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি। তো তোমরা যারা কেউ বিষ্ণুপুরের মধ্যে নেই, এরকম কেউ আছে, তারা যদি বিষ্ণুপুরে এসে এই মন্দিরে পুজো দিতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো। আমি এর যে এখন শর্ট ভিডিওটা দিয়েছি তখন পুরো লং ভিডিও আপলোড করে দেবো, তোমরা শুধু আমাকে একটা কমেন্টে একটু পিং করে রেখো, তারপর আমি ফুল ভিডিওটা আপলোড করে দেবো ইউটিউবে। এই যে ছিন্নমস্তার মন্দির বলতে বলতে চলে এসেছি আমরা, সামনেই চলে এসেছি একদম। এখানে অনেক মাটির হার, কানের, আরও অনেক ধরনের জিনিসপত্র, গয়না, বাড়ির আসবাবপত্র, সব রকমের দোকানপাট আছে, যা দেখে অত্যন্ত সুন্দর লাগে এবং এগুলো সবই হাতের কাজ। এটা বিষ্ণুপুরের একটা সুন্দর জিনিস, ঐতিহ্য, যেটা আমরা সবাই দেখতে আসতে খুব ভালোবাসি। তারপর এই চলে এলাম। তারপর এই মন্দিরে ঢোকার সামনেই একটা দোকান ছিল, তো ওখান থেকে একটা পুজোর ডালা নিয়ে এই মন্দিরের সামনের দিকে ঢুকে গেলাম। দিয়ে মন্দিরে এসে আমরা এবারে পুজো দিয়ে নেব। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তো তারপর মন্দিরে ঢুকে পড়েছি পুজো দিতে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের টিপ নিয়ে নিয়েছি কপালে। তো আমাকে যে এই যে আমার রুমমেট, ও আমার কপালে টিপটা দিয়ে দিয়েছে, দিয়ে ও ভালো করে দেয়নি। তারপর আমি ওকে আবার বলছি যে তুই ভালো করে আমার কপালে টিপটা দিয়ে দে, তার জন্য আবার দিচ্ছে। পুজো দিতে এসেছি গাইস, একটু ভালোভাবে টিপ না নিয়ে গেলে হয়, তাহলে তো ঠাকুরের আশীর্বাদই পাবো না। তাই জন্যে এসব করে তারপর আমরা একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে এই যে আমরা একটু ঘন্টা বাজিয়ে নিলাম। এটা প্রত্যেকবারে এসে করতে আমার খুব ভালো লাগে। আমি যে কোনো মন্দিরে গেলে ওখানে ঘন্টা না বাজিয়ে আসি না। তারপর পুজো দেওয়ার পর চলে এসেছি আমরা রাস্তার ধারে দিয়ে। তো আমরা টোটো খুঁজছি, টোটোর সন্ধানে। তো তারপর টোটো একটাও খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম যে টোটো পেলে ভালো হতো, কারণ আমরা সকাল সকাল আমাদের দুজনেরই ডিউটি ছিল। তো তারপর এই যে একটা টোটো পেয়ে গেছি, তাই টোটোতে উঠে পড়েছি। তারপরে এই যে টোটোটা করে চলে যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। গিয়ে আমাদের দুজনকেই ডিউটি ধরতে হতো, তাই জন্য একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তারপরে এই আমরা ডিউটিতে ঢুকে গেছি। দিয়ে আমরা মন্দিরে সেলফি তুলতে ভুলে গেছিলাম, তাই কয়েকটা সেলফিও তুলে নিলাম। তারপর আজকে আমার একজন খুব স্পেশাল একজনের বার্থডে ছিল, তো ওর জন্মদিনে আমি যেতে পারিনি, তাই ও ঠাকুরের কাছে ভোগ দিয়েছিল, যে খাবারপত্র ওগুলো আমার জন্য সব পাঠিয়ে দিয়েছিল। তো আমি দুপুরে ওটাই খেয়েছি, আর সব খাবারগুলোই অনেক টেস্টি ছিল। খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু কুমড়োর তরকারি, আর একটা ছ্যাঁচড়া ছিল, আর পায়েস আর চাটনি ছিল। তো আমি এই প্রসাদগুলো ভালোভাবে খেয়ে নিলাম। তারপর রাত্রে একটু ফল খেলাম, একটু তরমুজ, একটু মিষ্টি খেলাম। তারপর এই যে আমাদের